সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীগণ, এমআর একাডেমি স্কুলের গণিত ক্লাসে স্বাগত। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের নতুন গণিত বই 2025 থেকে যে পঞ্চম অধ্যায় আছে তোমাদের কি দেখো, বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। প্রথম পর্বে কিন্তু বীজগণিতের সূত্র এবং এর প্রয়োগ কিভাবে আমরা করব সেটা কিন্তু আলোচনা করেছিলাম। যদি কেউ তোমরা সেই ভিডিওটি না দেখে থাকো, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রেখেছি, সেখান থেকে কিন্তু তোমরা দেখতে পারবে। তো আজকে আমরা করব অনুশীলনী 5.1-এর 1 থেকে 16 পর্যন্ত। দেখো 1 থেকে 16 পর্যন্ত এই অঙ্কগুলো করতে বলেছে কি, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলেছে। তো প্রথম পর্বে আমি কিন্তু 1 থেকে 8 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে সহজ নিয়মে একবারে করে দিয়েছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা করব 9 থেকে 16 পর্যন্ত যে 8টি অঙ্ক আছে, এই 8টি অঙ্কের সমাধান। তো চলো আমরা প্রথমে 9 নম্বর অঙ্কটির সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে 9 নম্বর অঙ্কটি খাতায় উঠিয়ে নিলাম। তো 9 নম্বর অঙ্কটিতে কি আছে দেখো, 9 নম্বর অঙ্কে আছে 97, মানে একটা সংখ্যা দেয়া আছে, দিয়ে বলেছে কি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তাহলে এই সংখ্যাটির সূত্রের সাহায্যে আমরা কিভাবে বর্গ নির্ণয় করব, মানে এই সংখ্যাটিকে আমরা কিভাবে সূত্রে রূপান্তর করব। তো বীজগণিতের অঙ্ক মানে কিন্তু সূত্রের খেলা, সূত্রের কারিশমা, বুঝতে পেরেছো? যে জানে না বীজগণিতের সূত্র, সে বীজগণিতের অঙ্ক করতে গিয়ে করে দিবে মূত্র। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা যদি এই সংখ্যাটিকে বর্গ করি, অর্থাৎ কত আছে এখানে আমাদের 97, তাই না? তো এটার যদি আমরা বর্গ করি তাহলে এইরকম হবে। তো এখানে কি আমরা কোনো রকম সূত্র ফেলতে পারবো? এই দুটা সূত্রের কোনো একটা পারবো না কিন্তু, তাই না? অবশ্যই পারবো না। তাহলে আমাদের এই সংখ্যাটিকে এমন ভাবে ভাঙতে হবে যাতে করে 97 এই সংখ্যাটি ঠিক থাকে, কিন্তু আমরা ভেঙে ফেলতে পারবো। তাহলে আমরা কিভাবে ভাঙবো দেখো, আমরা প্রথমে 90 নিলাম আর এর সাথে যোগ দিলাম কত, 7। তাহলে বলো তো এখন কত হলো? 97 হয়েছে না? 90 যোগ 7 কত হলো? 97। আবার এটাকে কিন্তু আমরা এভাবেও লিখতে পারবো, দেখো 100 মাইনাস 3, এভাবে কিন্তু লিখতে পারবো। তাহলে কত হলো? 100 মাইনাস 3 মানে কত? 97, তাই না? আর 90 প্লাস 7 মানেও 97। তাহলে এখন আমরা এই দুটোর বর্গ করতে পারবো, এটার কিন্তু বর্গ করতে পারবো। এই যে বর্গ করলাম, এটারও কিন্তু আমরা এভাবে বর্গ করতে পারবো। তো এই দুই নিয়মেই কিন্তু করা যাবে এই অঙ্কটা, বুঝতে পারছো কি? তা আমরা প্রথমে হচ্ছে কি এই নিয়মেই করি, মানে এই প্লাসের সূত্র, এখানে কি আছে প্লাস, এই যে তার মানে হচ্ছে কি প্লাসের সূত্র আমাদের এখানে কাজে লাগবে। তাহলে আমরা এই নিয়মেই করি। তাহলে আমাদের এটা কি করতে হবে? ভেঙে নিতে হবে, তাই না? তাহলে আমরা কি করব? প্রথমে ভেঙে নেব, 90 প্লাস 7 করে নিলাম। এখন কি করতে হবে? এটার উপরে বর্গ করে নিতে হবে। তাহলে আমরা কি বর্গ করে নিলাম। যেহেতু আমাদের বলেছে কি সূত্রের সাথে বর্গ নির্ণয় করো, তাই আমাদের কোনো না কোনো ভাবে এখানে সূত্রে রূপান্তর করতে হবে। তো আমরা হচ্ছে কি এখন সূত্রে রূপান্তর করতে পারলাম। দেখো, এই 90-কে আমরা এ ধরবো আর 7-কে বি ধরবো। তাহলে কি হলো? এ প্লাস বি হোল স্কয়ার। এই যে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র, আমরা এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে কি করলাম দেখো, এই 90-কে আমরা এ ধরে নিলাম আর 7-কে অর্থাৎ 7-কে আমরা বি ধরে নিলাম। তাহলে আমাদের এখানে কি হলো? এ প্লাস বি, তারপর আছে কি হোল স্কয়ার। এই যে এ প্লাস বি হোল স্কয়ার, অর্থাৎ এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে আমরা কি লিখবো? এ স্কয়ার। এ কত আমাদের এখানে ধরেছি? 90-কে এ ধরেছি, তাহলে এ স্কয়ার। তাহলে আমরা কি দেবো? এই যে এ তার উপরে স্কয়ার, অর্থাৎ এই যে এ স্কয়ার দিলাম, এরপর কি প্লাস 2ab। তাহলে আমরা সূত্রের প্লাস দেব, তারপর সূত্রের 2 দেব। আর এ কত? এ হচ্ছে আমাদের এখানে 90 হলো, আমরা এ ধরেছি। আর বি কত? বি হচ্ছে কি এই যে 7-কে আমরা বি ধরেছি, তাহলে কি আমরা 7 দেব। এইটা কিন্তু ডট না শিক্ষার্থীরা, এটা কিন্তু গুণ চিহ্ন, ঠিক আছে? তোমরা অনেকে বুঝতে পারো না এভাবে দিলে, তোমরা বলো যে এটা ডট, এটা আবার কি? তো এটা কিন্তু গুণ চিহ্ন, এটা কিন্তু ডট নয়, ঠিক আছে? তো মনে রাখবা এটা হচ্ছে কি গুণ চিহ্ন। তারপর এই যেহেতু এখানে 2ab মানে এই তিনটা কিন্তু গুণ অবস্থায় আছে, তাই আমরা এই তিনটাও গুণ অবস্থায় করে দিলাম। এরপর কি প্লাস সূত্রের, এরপর কি বি স্কয়ার। বি কত আমাদের এখানে? 7 হলো বি, আর তার উপর দিতে হবে স্কয়ার, অর্থাৎ এই যে প্লাস বি স্কয়ার। এরপরে কি করতে হবে? গুণ করে দিতে হবে। দেখো, তো এখানে কত? 90 এর উপর স্কয়ার। তো এই দেখো শূন্যওয়ালা সংখ্যাগুলো গুণ করার সহজ পদ্ধতি কি? তো 90 এর উপর স্কয়ার মানে কি 90 ইন্টু 90, অর্থাৎ দেখো 9 9 কত হয়? 81। তো 9 9 81, শূন্য কয়টা? 1 2, দুটো শূন্য দেবো আমরা। এই যে এটাই হলো কি এই 90 এর বর্গ। তাহলে কি 81 0 0, তারপর যোগ এই তিনটা গুণ অবস্থায় আছে। তো আমরা প্রথমে কি করব? তাহলে আমরা প্রথমে কি 90-কে 2 দ্বারা গুণ করলে কত হবে? 180। 180-কে 7 দ্বারা গুণ করলে হবে 1260। তাহলে আমরা লিখবো কত? 1260। তো 1260। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিন্তু বাংলা এবং ইংলিশ একটু মিক্সড হয়ে গেল। তো তোমরা হচ্ছে কি পরীক্ষার খাতায় ইংরেজিতে লিখবে। এরপরে দেখো 7 এর উপর স্কয়ার মানে কি 7 7 49। তাহলে কত হবে?
49। এখন আমাদের কি করতে হবে, এগুলো সবগুলো যোগ করতে হবে, যেহেতু সবগুলো সংখ্যা বের হয়েছে। তো এই তিনটা যোগ করলে কি হবে, এখানে আছে 9, এখানে 0, এখানে 0, তাহলে যোগ করলে কত হবে, হবে 9, এরপরে এখানে 4, এখানে 6 আর এখানে 0, তাহলে 6 আর 4 হলো কি 10, তাহলে 0 হবে, হাতে হবে 1, 1 2 আর একে 3, 3 আর একে 4, 4, এরপর কি আছে এখানে 1 আছে আর এখানে 8 আছে, তাহলে কত হলো 9। এটাই হচ্ছে এই 9 নম্বর অঙ্কের উত্তর। তো আশা করছি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা করব 10 নম্বর অঙ্কটির সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, 10 নম্বর অঙ্কটি আমরা প্রথমে খাতায় উঠিয়ে নিলাম। তো দেখো এখানে কিন্তু 1 2 3 তিনটি রাশি আছে, কিন্তু আমাদের সূত্রে দেখো তো এখানে তিনটি কি রাশি আছে, না, এখানে আছে কি 1 2, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার অথবা a মাইনাস b হোল স্কয়ার। কিন্তু এখানে আমরা কি পেলাম দেখো, 2x প্লাস ওয়াই মাইনাস জেড, তাহলে কিন্তু আমাদের এখানে তিনটি রাশি আছে। তো এই তিনটি রাশিকে আমরা এমনভাবে সাজিয়ে নেব, সাজুগুজু করে নেব, যাতে করে আমরা এই দুটা সূত্রের যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারি এখানে। তাহলে দেখো আমরা প্রথমে এটাকে কি করব, এরকম করে সাজিয়ে নেব। তাহলে আমরা লিখলাম 2x প্লাস ওয়াই, এই দুটোকে আমরা ব্র্যাকেট দিয়ে কি আবদ্ধ করে রাখবো। এরপরে কি আছে, এদিকে মাইনাস আছে আর থাকলো কি জেড। এখন আমরা দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে কি করব, এর উপর বর্গ করে নেব, এই যে বর্গ করে নিলাম। বুঝতে পেরেছো কি, দেখো তাহলে আমরা কি করলাম, প্রথমে 2x প্লাস ওয়াই কে প্রথম ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে রাখলাম, এরপর মাইনাস চিহ্ন দিয়ে জেড লিখলাম এবং সম্পূর্ণটার উপরে কি করলাম, বর্গ করে নিলাম দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে। এরপরে দেখো এই যে সম্পূর্ণ অংশটাকে আমরা এ ধরবো আর এটাকে বি ধরবো। দেখো তাহলে আমরা কি করলাম, 2x প্লাস ওয়াই এই সম্পূর্ণটাকে ব্র্যাকেটের ভিতরে যা যা আছে সম্পূর্ণটাকে এ ধরলাম, আর এখানে চিহ্ন হচ্ছে কি মাইনাস, আর জেড কে আমরা বি ধরে নিলাম। তাহলে কি হলো দেখো, a মাইনাস বি হোল স্কয়ার, অর্থাৎ আমরা এই যে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব, a মাইনাস বি হোল স্কয়ার সমান আমরা লিখতে পারবো a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন কি লিখবো, এখানে আমরা লিখবো, দেখো তো আমরা লিখতে পারবো এ স্কোয়ার, এ আমাদের কত, এখানে 2x প্লাস ওয়াই সম্পূর্ণটা আমরা এ ধরেছি, তাহলে কি লিখবো 2x প্লাস ওয়াই, তাহলে এর উপর দিতে হবে কি স্কোয়ার, তাহলে আমরা দিলাম এ স্কোয়ার। তো এই যে এইটুকু লিখছি, এরপর সূত্রের আছে কি মাইনাস, আমরা দেবো কি মাইনাস, তারপর সূত্রের দেবো 2, এটা হলো সূত্রের 2, তারপর দিতে হবে এ বি, তো এটা হচ্ছে এ, এটা হলো বি, তাহলে এ কত 2x প্লাস ওয়াই, এইটা সম্পূর্ণটাই হলো কি এ, যেহেতু দুটো রাশি তাই আমরা ব্র্যাকেটে রাখবো। এরপর বি কত আমাদের এখানে জেড, এরপরে লিখতে হবে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে কি বি হচ্ছে আমরা কি ধরেছি, জেড কে আমরা বি ধরেছি, বি স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো শিক্ষার্থীরা, দেখো এখানে কিন্তু আমাদের কি করতে হবে, আর একটা সূত্র ফেলতে হবে। অর্থাৎ দেখো এই যে 2x, এটাকে আমরা এ ধরবো, আবার ওয়াই কে বি ধরবো, তাহলে কি হবে a প্লাস বি হোল স্কয়ার। তো দেখো, তো এটা হচ্ছে কি 2x হলো কি a প্লাস এই যে বি, ওয়াই কে আমরা বি ধরলাম, তাহলে কি হলো কি a প্লাস বি হোল স্কয়ার। অর্থাৎ এই যে সূত্রটা আছে এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে দেখো আমরা কি লিখবো, a স্কয়ার, a হচ্ছে কি 2x কে আমরা a ধরেছি, তার উপরে দিতে হবে কি স্কয়ার, তাহলে কি a স্কয়ার প্লাস সূত্রের 2 দেব, তারপর এ বি, এ হচ্ছে কি আমরা 2x কে এ ধরেছি, 2x ইন্টু ওয়াই, ওয়াই কে আমরা বি ধরেছি, তাহলে এ বি 2ab প্লাস সূত্রের প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে কত আমাদের এখানে, ওয়াই কে আমরা বি ধরেছি, বি স্কোয়ার। এরপরে এখানে আছে কি এই যে মাইনাস চিহ্ন, তারপর কি এটা আমাদের গুণ করে দিতে হবে। তাহলে আমরা কি করব, 2 আছে এখানে আর এদিকে আছে জেড, 2 আর জেড গুণ করলে হবে 2z, আর 2z দ্বারা 2x কে গুণ করলে কত হবে, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, আর হচ্ছে কি এক্স জেড, তাই না, 4xz, আর এখানে আছে মাইনাস, এখানে চিহ্ন হচ্ছে প্লাস, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে বলো তো, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস। তাহলে কি এখানে আমরা 2z, 2 আর z গুণ করেছি, কত হয়েছে 2z, 2z আর y গুণ করলে হবে কি yz, 2yz। এরপর কি আছে এখানে প্লাস জেড স্কোয়ার, জেড স্কোয়ার। এখন আমাদের কি করতে হবে, যোগ বিয়োগ করতে হবে। তো শিক্ষার্থীরা দেখো কি করব, এখানে কি হবে তাহলে 2 এর উপর স্কোয়ার আছে, তার মানে কত হবে 2 দুগুণে 4, আর x এর উপর স্কোয়ার মানে x স্কোয়ার। এরপরে কি প্লাস 2 আর 2 গুণ করলে হয় 2 দুগুণে 4, তাহলে আমরা প্রথমে আমরা 4 লিখবো। এরপর কি x y আছে এখানে, তাহলে x y গুণ করলে কত হবে x y, 4x y হলো। এরপরে প্লাস ওয়াই স্কোয়ার এখানে আছে, ওয়াই স্কোয়ার। এরপর আছে মাইনাস 4x জেড, 4x জেড, এদিকে আছে মাইনাস 2yz, আর এখানে আছে কত প্লাস জেড স্কোয়ার।
এটা কিন্তু এই অঙ্কের উত্তর, কিন্তু আমরা একটু সাজিয়ে নেব। দেখো কিরকম করে সাজাবো আমরা। এই যে প্রথমে আমরা নেব কি 4x², এরপরে আছে কি y², তারপর আমরা লিখবো প্লাস y এর উপর স্কোয়ার, তারপর হচ্ছে কি z² প্লাস z, তার উপর আছে কি স্কোয়ার, তারপর এখানে আছে কি প্লাস 4xy, তাহলে প্লাস 4xy, তারপর মাইনাস 4xz, তারপর এখানে আছে কি মাইনাস 2yz। এটাই হচ্ছে কি এই 10 নম্বর অঙ্কের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, দেখতেই পারলে যে বীজগণিত মানেই সূত্রের খেলা, বুঝতে পারছো? সূত্র খেলা। তো যে বীজগণিতের সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারবে না, সে এই বীজগণিতের অঙ্কগুলো করতে গিয়ে মূত্র করে দেবে কিন্তু। যাই হোক, এখন আমরা 11 নম্বর অঙ্কের সমাধানে চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রথমে 11 নম্বর অঙ্কটি খাতায় উঠিয়ে নিয়েছি। তো এখানে কি আছে 2a - b + c, তাই না? তো আমরা এটাকে এই যে 10 নম্বর অঙ্কের মতো সাজিয়ে নেব। তো আমরা কি করব, প্রথমে দেখো 2a - b এই দুটোকে আলাদা করে ব্র্যাকেট করে মানে আবদ্ধ করে রাখবো, প্লাস তারপর 3c। এরপর কি করব, দ্বিতীয় ব্র্যাকেট একটা অ্যাপ্লাই করব। তাহলে আমরা কি দ্বিতীয় ব্র্যাকেট দিলাম। এরপর কি করতে হবে, আমাদের প্রথম কাজ হলো বর্গ করে নেওয়া। তো আমরা বর্গ করে নিলাম। এখন দেখো এই যে সম্পূর্ণ অংশটা আছে, এটাকে আমরা a ধরবো, এটাকে b ধরবো। তো 2a - b এই সম্পূর্ণটাকে, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে যা যা আছে সম্পূর্ণটাকে আমরা কি ধরে নিলাম, a ধরলাম। তাহলে আর 3c কে আমরা b ধরলাম। তাহলে এখানে কি হলো দেখো তো, বিষয়টা এরকম হলো a + b, a + b, তার উপর আছে কি হোল স্কয়ার, অর্থাৎ এরকম যে a + b এরপর আছে কি হোল স্কয়ার। তাহলে দেখো আমরা কিন্তু এখানে একটা সূত্র গন্ধ পেলাম। তো সূত্রটা কি, এই যে সূত্রটা হচ্ছে কি a প্লাস, এই যে এখানে দেখো a + b হোল স্কয়ার সমান আমরা কি লিখতে পারবো, a + b হোল স্কয়ার। তাহলে আমরা এটা সমান লিখতে পারবো a² + 2ab + b স্কয়ার। অর্থাৎ দেখো আমরা এটাকে এভাবে লিখবো। এখন আমরা লিখবো a², a হচ্ছে আমাদের এখানে কত 2a - b, এই সম্পূর্ণটাকে আমরা a ধরেছি, তাই না? তাহলে a² দেবো। তাহলে কি আমরা দেবো, সূত্রের স্কয়ার দেবো। তাহলে a², ওই যে a², এরপরে কি আছে প্লাস 2ab, তাহলে এই যে 2 আমরা দিলাম সূত্রের 2, তারপর ইনটু ab, a হচ্ছে কত 2a - b, এটা হচ্ছে কি 2a - b, এই সম্পূর্ণটাই কিন্তু আমরা a ধরেছি। তাহলে এটার সাথে গুণ আছে, তার মানে ব্র্যাকেট দিতে হবে, ইনটু এখানে হচ্ছে 3c কে আমরা b ধরেছি, তাহলে হলো কি 3c, এটা হলো কি b। এরপরে দিতে হবে কি b², b হচ্ছে কি 3c হচ্ছে কি আমরা b ধরেছি, তার উপরে দিতে হবে কি হোল স্কয়ার। এটাই হচ্ছে কি আমাদের এই অঙ্কের সূত্র। এরপর আমরা কি করব দেখো, এই যে এখানে কিন্তু আর একটা সূত্র করলো, অর্থাৎ 2a কে আমরা a ধরবো আর b কে তো b ধরবো, অর্থাৎ এই যে a - b হোল স্কয়ার, এই সূত্রটা এখানে আমরা এখন অ্যাপ্লাই করব। তাহলে কি 2a কে আমরা a ধরবো, তাহলে 2a হচ্ছে কি a ধরলাম, তাহলে a² আমরা a এর উপর কি দেবো, স্কয়ার দেবো। তারপর সূত্রের দেখো তোমরা হয়তো বুঝতে পারবা না, তাই আমি একটা কাজ করে নেই। দেখো তো কাজটা হলো কি, এই যে 2a এটাকে আমরা a ধরলাম, আর এখানে তো b আছে, তাহলে কি a - b হোল স্কয়ার, অর্থাৎ এই যে a - b হোল স্কয়ার সমান আমরা লিখতে পারবো a² - 2ab + b²। তাহলে a² লিখলাম মাইনাস 2 সূত্রের 2a, a হচ্ছে কত 2a কে আমরা a ধরেছি, আর b তো b আছে এখানে। এরপর কি b², তাহলে কি আমরা দেবো b²। এরপরে দেখো এই পর্যন্ত কিন্তু আমরা লিখেছি, এরপর এই বাকি অংশটুকু আমরা লিখবো। তাহলে আমরা কি দেবো প্লাস, তারপর এখানে আছে 2, এখানে আছে 3, এই দুটো গুণ করলে কত হবে 3 × 2 = 6, 6c, অর্থাৎ 6c হবে। আর 6c দ্বারা এই যে 2a - b কে গুণ করলে কি হবে দেখো, 6 × 2 = 12, 12। আচ্ছা আমি হচ্ছে এখানে ভেঙে ভেঙে করি। তো এখানে যদি আমরা হচ্ছে কি এই অংশটুকু, অর্থাৎ এই যে 2 × ab - b ব্র্যাকেট ইনটু 3c, এটাকে যদি আমরা ভেঙে ভেঙে করি তাহলে হবে কি দেখো 6c, অর্থাৎ 2 দ্বারা 3 কে গুণ করলে কত হবে 3 × 2 = 6, আর আছে c, এই যে 6c, আর গুণ অবস্থায় আছে কি 2a - b। তো এই যে 6c দ্বারা আমরা প্রথমে গুণ করব 2a কে, তাহলে কি হবে 6 × 2 = 12, আর এখানে আছে a, তাহলে কি a, আর এখানে আছে c, এই যে c, তারপর চিহ্ন আছে কি মাইনাস, এই যে মাইনাস দিলাম। এরপর কি আছে 6c দ্বারা এই যে মাইনাস b কে গুণ করতে হবে, তাহলে কি করতে হবে, এই যে মাইনাস তো থাকলো, আর 6c দ্বারা b কে গুণ করলে হবে 6bc। তো আমরা এখানে লিখবো কি, এখন দেখো এই যে এই পর্যন্ত আমরা লিখেছি, তাই না? তাহলে 12ac, তারপর কি মাইনাস 6bc, এই যে 6bc। এরপর কি দেখো এই যে এই অংশটুকু আমাদের লিখতে হবে, প্লাস আছে 3 এর উপর স্কয়ার মানে 3 × 3 = 9, আর c এর উপর স্কয়ার মানে c²। বুঝতে পারছো কি? এরপর আমাদের কি করতে হবে দেখো,
আমাদের এখানে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হবে। তো এখানে কি আছে 2 এর উপর স্কয়ার মানে কত হবে 2 দুগুণে 4, এরপর আছে a এর উপর স্কয়ার মানে কত হবে a স্কয়ার মাইনাস 2 দুগুণে 4, তাহলে কি হবে এখানে 4 a b প্লাস b স্কয়ার, এই যে b স্কয়ার, তারপর আছে প্লাস এখানে কি আছে 12 a c, আর এখানে আছে মাইনাস 6 b c, আর এখানে আছে প্লাস 9 c স্কয়ার, তাই না? এখানে কি কোনো যোগ বিয়োগ যাবে? যাবে না, কিন্তু এখানে আছে এ বি, এখানে আছে এ সি, এখানে আছে বি সি, তার মানে কি রাশিগুলো ভিন্ন ভিন্ন, তার মানে এখানে যোগ বিয়োগ যাবে না, এটাকে শুধু সাজিয়ে নিতে হবে। তাহলে আমরা কি করবো, সাজাবো কিভাবে? তাহলে আমরা প্রথমে লিখবো 4a স্কয়ার, তারপর এই যে প্লাস বি স্কয়ার, এই যে এদিকে আছে 9c স্কয়ার প্লাস 9c স্কয়ার, ঠিক আছে? তারপর হচ্ছে কি মাইনাস এ বি, এই যে এ বি মাইনাস 4ab, তারপর হচ্ছে কি এই যে প্লাস 12ac প্লাস 12ac, তারপর হচ্ছে কি এই যে মাইনাস 6bc, এটাকে আমরা এভাবে সাজিয়ে লিখতে পারবো। তো এটাই কিন্তু এই 11 নম্বর অঙ্কের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা খুব ভালোভাবে অঙ্কটি বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে যাব 12 নম্বর অঙ্কের সমাধানে। প্রিয় শিক্ষার্থীরা, 12 নম্বর অঙ্কটি আমি খাতায় উঠিয়ে নিয়েছি। তো 12 নম্বর অঙ্কটি কি আছে দেখো, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার, অর্থাৎ এই যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার। তো এটাকে আমরা সাজিয়ে নেব, অর্থাৎ 10, 11 এই অঙ্ক দুটির মতো আমরা সাজিয়ে নেব। তো কিভাবে সাজাবো দেখো, আমরা এটাকে এভাবে লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই দুটোকে আমরা ব্র্যাকেট দিয়ে নেব। তো আমরা ব্র্যাকেট দিলাম, তারপর চিহ্ন আছে কি মাইনাস জেড, তারপর আছে স্কোয়ার। এখন আমরা কি করব, সম্পূর্ণটার উপরে কি করতে হবে, বর্গ করতে হবে। কারণ হচ্ছে কি আমাদের এখানে বলেছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, তাই আমরা কি দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে নেব, দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে নিলাম এবং সম্পূর্ণটার উপর বর্গ করে নিলাম, ঠিক আছে? এখন কি করতে হবে দেখো, এই যে সম্পূর্ণ অংশটা ব্র্যাকেটের ভিতরে, অর্থাৎ প্রথম ব্র্যাকেটের ভিতরে যে সম্পূর্ণ অংশটা আছে সেটাকে আমরা এ ধরবো, আর জেড স্কোয়ারকে আমরা বি ধরবো। তো আমাদের কিন্তু ধরাধরির কাজ শেষ, অর্থাৎ আমরা কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই সম্পূর্ণটাকে কি ধরলাম, এ ধরলাম, আর চিহ্ন আছে কি মাইনাস, আর জেড স্কোয়ার স্কোয়ার সহ এই সম্পূর্ণ অংশটাকে কি ধরলাম, বি ধরলাম। এখন কি হলো দেখো, এ মাইনাস বি তার উপর আছে হোল স্কোয়ার, অর্থাৎ এই যে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এটা সমান আমরা লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো বারবার কিন্তু, অর্থাৎ এই যে 1 থেকে 16 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো কিন্তু মূলত এই দুটো সূত্রের মাধ্যমে আমরা শেষ করব। তো দেখো এরপর আমরা এখানে সূত্রটা অ্যাপ্লাই করব। তো কি লিখবো, তো লিখতে হবে প্রথমে এ স্কোয়ার, এ কত আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই সম্পূর্ণটাকে কিন্তু আমরা এ ধরেছি। তো এর উপরে দিতে হবে কি আবার স্কোয়ার দিতে হবে, এর উপরে দিতে হবে স্কোয়ার। এরপরে সূত্রের এই যে মাইনাস আছে আমরা দেব মাইনাস, তারপর 2, সূত্রের হলো 2, তারপর এ কত আমাদের এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই সম্পূর্ণটাকে আমরা এ ধরেছি, তাহলে 2a, এই যে 2a, অর্থাৎ এই যে 2a, তারপর আছে বি কত জেড স্কোয়ার হলো আমাদের এখানে বি, তাহলে ইন্টু জেড স্কোয়ার, এটা হলো কি বি। এরপরে লিখতে হবে কি বি স্কোয়ার, বি কত জেড স্কোয়ার, এই যে জেড স্কোয়ার, এই সম্পূর্ণটাকে আমরা বি ধরেছি, তার উপরে দিতে হবে কি হোল স্কোয়ার, তাহলে আমরা দিলাম হোল স্কোয়ার। বুঝতে পারছো কি? তো এখন আমরা কি করব, এই যে এইখানে কিন্তু আর একটা সূত্র করলো, কিরকম? তো সূত্রটা হলো এরকম যে এক্স স্কোয়ার, এই যে এটাকে আমরা এ ধরলাম, আর ওয়াই স্কোয়ার এটাকে আমরা বি ধরলাম, তাহলে এখানে কি হলো এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এই যে এই সূত্রটা এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারবো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এইটুকুর মধ্যে আমরা এই সূত্রটা এখন অ্যাপ্লাই করব। তো সূত্রটা কি, এ স্কোয়ার, এ হচ্ছে কি আমরা এক্স স্কোয়ার, এটা পুরোটাকে এ ধরেছি, তার উপরে দিতে হবে কি হোল স্কয়ার দিতে হবে। এরপর সূত্রের হলো কি প্লাস, সূত্রের হলো 2, তারপর এ কত আমাদের এক্স স্কয়ারকে এ ধরেছি, আর ওয়াই স্কয়ারকে আমরা কি ধরেছি, বি ধরেছি, এই যে বি ধরেছি। তারপর 2ab গেল, এরপর লিখতে হবে বি স্কয়ার, বি কত আমাদের ওয়াই স্কয়ার, এটা হলো কি বি, তার উপরে দিতে হবে কি হোল স্কয়ার দিতে হবে। এখন এই পর্যন্ত আমরা লিখলাম, এই যে এটা। এখন আছে কি বাকি মাইনাস এই যে 2 আর জেড, আর হচ্ছে কি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, সম্পূর্ণগুলো এই সবগুলোই কি আছে, গুণ অবস্থায় আছে। তো প্রথমে আমরা কি করবো, 2 এর সাথে জেড গুণ করলে হবে 2z, দেখো এরকম। তো দেখো এই যে 2 এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইন্টু জেড স্কয়ার, এই সম্পূর্ণ অংশটাকে গুণ করলে হবে কি এই যে 2 এক্স স্কয়ার জেড প্লাস 2 ওয়াই স্কয়ার জেড, অর্থাৎ এই যে এটাই আমরা এখন এখানে লিখবো। তাহলে এটা গুণ করার ফলে এটা হবে, তাহলে আমরা লিখবো কি 2 এক্স স্কয়ার জেড প্লাস 2 ওয়াই স্কয়ার জেড, এইটুকু লিখলাম। এরপর আছে কি
প্লাস জেড প্লাস জেড। দেখো এখানে কিন্তু পাওয়ারের উপর পাওয়ার আছে, অর্থাৎ জেড এর উপর জেড স্কোয়ার, তার উপর আবার পাওয়ার আছে, তো পাওয়ারগুলো কিন্তু গুণ করতে হয়, তাহলে 2 দুগুণে কত হবে 4, তাহলে জেড এর উপর পাওয়ার হলো 4। এরপরে তো এখন আমাদের কি করতে হবে, পাওয়ারগুলো গুণ করে দিতে হবে। তো এক্স এর উপর স্কোয়ার 80, তার উপর পাওয়ার 2, তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হবে, তাহলে 2 দুগুণে 4, এক্স টু দি পাওয়ার 4, তারপর লিখবো প্লাস, তো এটা হচ্ছে কি গুণ করে দিতে হবে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে কি 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপর প্লাস ওয়াই এর উপর পাওয়ার আছে 2, তার উপর পাওয়ার হলো 2, পাওয়ারের উপর পাওয়ার মানে হচ্ছে কি পাওয়ারগুলো গুণ করতে হবে, তাহলে কি ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার জেড প্লাস 2y স্কোয়ার জেড প্লাস জেড টু দি পাওয়ার 4। ঠিক আছে, এখন কি করব, এখন আমরা সাজিয়ে নেব এটাকে। সাজাবো কিভাবে, বেশি পাওয়ারওয়ালাগুলো আমরা কি করব একত্রে কাছাকাছি রাখবো। তো কি x টু দি পাওয়ার 4, এরপর প্লাস এই যে y টু দি পাওয়ার 4 প্লাস এই যে z টু দি পাওয়ার 4, তো কি z টু দি পাওয়ার 4, এরপর প্লাস এই যে 2x স্কোয়ার y স্কোয়ার মাইনাস এই যে 2x স্কোয়ার z, তারপর প্লাস 2y স্কোয়ার জেড। এটাই হচ্ছে কি আমাদের এই 12 নম্বর অঙ্কের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, অঙ্কগুলো যদি সূত্র অ্যাপ্লাই করতে পারো তাহলে কিন্তু খুব সহজ, আর যদি সূত্র না বোঝো এবং অ্যাপ্লাই করতে না পারো তাহলে কিন্তু এগুলো অঙ্ক করতে পারবে না। এ কারণেই বারবার বলি যে সূত্রগুলো তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করো এবং মুখস্থ করো। তো এরপরে আমরা চলে যাব 13 নম্বর অঙ্কের সমাধানে। তো প্রিয় শিক্ষার্থীরা, 13 নম্বর অঙ্কটি আমরা খাতায় প্রথমে উঠিয়ে নিলাম। তো দেখো এখানে কি আছে, a মাইনাস 2b মাইনাস সি। তো এই অঙ্কটা কিন্তু খুবই সহজ, এগুলো মূলত একই নিয়মে করতে হবে সবগুলো। তো দেখো আমরা এই যে সূত্র দুটাই এখানে অ্যাপ্লাই করেছিলাম, সেই সূত্র দুটাই কিন্তু বারবার আসবে। তো আমরা প্রথমে এটাকে সাজিয়ে নেব কিভাবে, দেখো তো a মাইনাস 2b এটাকে প্রথম ব্র্যাকেটে আবদ্ধ করে রাখবো, আর এদিকে আছে মাইনাস সি। তো এখানে আমরা কি করব, দ্বিতীয় ব্র্যাকেটে অ্যাপ্লাই করব। তো দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে আমরা কি প্রথমে বর্গ করে নিলাম, এরপরে দেখো এই সম্পূর্ণ অংশটাকে a ধরবো আর c কে b ধরে নেব। তাহলে এখানে কি হলো, দেখো a মাইনাস 2b এটাকে আমরা কি ধরলাম, a ধরলাম, আর c কে b ধরলাম, তাহলে কি হলো a মাইনাস b হোল স্কয়ার। অর্থাৎ এই যে এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করবো, a মাইনাস b হোল স্কয়ার সমান আমরা লিখতে পারবো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সূত্র দুটো তোমরা মুখস্থ করে রাখো। তো এরপর কি দেখো a স্কয়ার, তাই না, a কত আমাদের a মাইনাস 2b, এই সম্পূর্ণটা আমরা a ধরেছি, তাহলে তার উপরে দিতে হবে কি স্কয়ার, তাহলে দিলাম স্কয়ার। এরপরে কি সূত্রের মাইনাস, এই যে মাইনাস, তারপর সূত্রের 2, তারপর লিখতে হবে a হচ্ছে কত a মাইনাস 2b, এটা হলো কি a 2 ইন্টু a ইন্টু b, এই যে b হচ্ছে মূলত এখানে আমাদের c b, আর আমরা লিখবো b স্কয়ার, b মানে হচ্ছে কি c, তার উপরে দিতে হবে কি স্কয়ার। এরপরে কি করবো, দেখো এখানে কিন্তু আর একটা সূত্র পড়লো প্রিয় শিক্ষার্থীরা, ওই যে a মাইনাস 2b, তো a থাকলো আর 2b কে b ধরলাম, তাহলে কি হবে, তাহলে এখানে কি a মাইনাস বি হোল স্কয়ার, অর্থাৎ ওই সূত্রটাই আমরা আর একবার অ্যাপ্লাই করব। অর্থাৎ আমরা এখানে লিখবো কি a স্কয়ার মাইনাস 2a হচ্ছে এখানে a, আর b হচ্ছে কি 2b, এরপরে কি লিখবো আমরা প্লাস b স্কয়ার, b হচ্ছে কি আমাদের 2b, এই যে 2b এর উপরে দিতে হবে কি হোল স্কয়ার। তো এই পর্যন্ত লিখলাম, এখন আছে কি মাইনাস, এটা আমাদের গুণ করে দিতে হবে, 2 আর c গুণ করলে হবে 2c, আর 2c দ্বারা a কে গুণ করলে হবে কত 2ac। এরপরে আছে কি মাইনাস, এখানে আছে কি মাইনাস, মাইনাসে মাইনাস কি হবে প্লাস, এই যে প্লাস দিলাম। এরপরে আছে এখানে কি 2 আছে 2c, আর 2c এর সাথে 2b গুণ করলে কত হবে 2 দুগুণে 4bc। এরপর কি এদিকে আছে কি প্লাস c স্কয়ার। এখন আমরা কি করব, এখানে হলো কি a স্কয়ার মাইনাস, এটা গুণ করে দেব 2, এখানে আছে কি a, আর এখানে আছে কি এখানে 2 এর সাথে a গুণ করলে হয় 2a ইন্টু আছে কি 2b, আর এদিকে থাকলো কি প্লাস 2 দুগুণে 4b স্কয়ার মাইনাস 2ac প্লাস 4bc প্লাস c স্কয়ার। তাহলে কি করতে হবে, আমরা এখানে গুণ করে দেব a স্কয়ার মাইনাস 2a আর 2b গুণ করলে কি হবে 2 দুগুণে 4 4ab প্লাস 4b স্কয়ার মাইনাস 2ac
সি প্লাস 4bc প্লাস সি স্কোয়ার। এখন দেখো এটাকে সাজিয়ে নিলে কি হবে, এ স্কোয়ার, তারপর আছে কি এই যে 4b স্কোয়ার প্লাস 4b স্কোয়ার, তারপর আছে সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারপর মাইনাস 4ab, তারপর মাইনাস এই যে 2ac, তারপর এই যে প্লাস 4bc। এটাই হচ্ছে এই 13 নম্বর অঙ্কের উত্তর। এরপর আমরা 14 নম্বর অঙ্কের সমাধান করব। 14 নম্বর অঙ্কটি আমরা খাতায় উঠিয়ে নিলাম। এখন আমাদের সাজিয়ে নিতে হবে। আমরা কি করবো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে কি 3x মাইনাস 2y এর দুটোকে প্রথম ব্র্যাকেটে আবদ্ধ করে রাখবো, এদিকে আছে প্লাস জেড। এরপর কি করব, দ্বিতীয় ব্র্যাকেট দেব, দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে আমাদের কি করতে হবে, বর্গ করে নিতে হবে। প্রথম কাজ হলো আমাদের বর্গ করে নেওয়া। তো এরপরে আমরা এখন সূত্র রূপান্তর করবো। এখানে দেখো তো সূত্রটা কি, এই যে 3x মাইনাস 2y এই সম্পূর্ণটাকে আমরা কি ধরলাম, এ ধরে নিলাম, আর জেড কে বি ধরে নিলাম। তাহলে কি হলো, এ প্লাস এই যে প্লাস প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার সমান এই যে এটা। তো আমরা এখন সূত্রটা অ্যাপ্লাই করবো। এখানে কি লিখতে পারবো আমরা, এ স্কয়ার, তাহলে কি 3x মাইনাস 2y এটা সম্পূর্ণটাকে আমরা কি ধরেছি, এ ধরেছি, তাহলে এর উপরে কি দিতে হবে, স্কয়ার দিতে হবে, এ স্কয়ার। এরপরে কি এই যে প্লাস 2ab প্লাস 2, তাহলে এ কত আমাদের, ইন্টু 2 ইন্টু এ বি, এ হচ্ছে কি 3x মাইনাস 2y এটা হচ্ছে কি আমরা ধরেছি এ, আর বি হলো কত আমাদের জেড, জেড হচ্ছে কি বি। এরপরে আমরা লিখবো কি বি স্কোয়ার, তাহলে আমরা কি লিখবো প্লাস বি হচ্ছে কি জেড, আর তার উপরে দিতে হবে কি হোল স্কোয়ার। তো দেখো এখন আমরা কি করবো, এটাকে এই যে এখানে আবার কিন্তু আর একটা সূত্র পড়লো, যেহেতু আমাদের এখানে স্কোয়ার আছে তাই আমরা এটাকে আবার একটা সূত্রে রূপান্তর করবো। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো 3x কে আমরা এ ধরে নিলাম আর 2y কে বি ধরে নিলাম, তাহলে কি হলো a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার, অর্থাৎ এই যে এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করবো, a মাইনাস বি হোল স্কয়ার। তো দেখো আমরা সূত্রটা অ্যাপ্লাই করব, তো a স্কয়ার লিখবো কি এই যে a স্কয়ার, a হচ্ছে কি আমাদের এখানে 3x হচ্ছে কি a, তার উপরে দিতে হবে কি a স্কয়ার, তারপর সূত্রের মাইনাস, তারপর সূত্রের 2, তারপর a হচ্ছে কি আমাদের এখানে 3, এই যে 3x কে আমরা a ধরেছি, ইন্টু 2y কে আমরা b ধরেছি, এই যে b 2ab অর্থাৎ এই যে এটা। এরপর কি বি স্কোয়ার, বি কত আমাদের এখানে প্লাস বি স্কোয়ার, বি হলো কি এই যে 2y আমরা বি ধরেছি, তার উপরে দিতে হবে কি হোল স্কোয়ার। এরপর কি এই যে প্লাস, এই পর্যন্ত লিখলাম, এখন এই পর্যন্ত লিখতে হবে। তো এখানে আমরা গুণ করে দেব 2 আর জেড আর হচ্ছে 3x মাইনাস 2y, এগুলো সবগুলোই কি আছে, গুণ অবস্থায় আছে, তাই না? তাহলে 2 আর জেড গুণ করলে হবে কি 2z, তাহলে 2z দ্বারা যখন আমরা 3x কে গুণ করব তখন কি হবে 3 দুগুণে 6 x z। এরপরে এখানে আছে প্লাস, আর প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, তো 2z, তাই না? 2z দ্বারা 2y কে গুণ করলে হবে কত, 2 দুগুণে 4 4y 4y z। এরপরে কি শেষে আছে হলো কি জেড স্কোয়ার, জেড স্কোয়ার। এখন আমরা কি করবো এটাকে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখন স্কোয়ার গুলো আমরা গুণ করে দেবো, অর্থাৎ দেখো 3-এর উপর স্কোয়ার আছে, তার মানে কত হবে 3 গুণ 3, 3 তিরিকে 9। এরপর এক্স এর উপর স্কোয়ার আছে, তাহলে কি হবে এক্স স্কোয়ার। এরপর কি মাইনাস, তো এটা আমরা কি করব, গুণ করে দেবো, 2 আর 3 গুণ করলে হবে 6, 6 আর 2 গুণ করলে হবে 6 দুগুণ 12, তাহলে কত হবে 12, এখানে এক্স এখানে ওয়াই, এক্স ওয়াই। তারপর কি প্লাস, এরপর হচ্ছে কি 2 এর উপর স্কোয়ার মানে 2 দুগুণ 4, আর ওয়াই এর উপর স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার। তারপর হচ্ছে প্লাস 6xz, আর হচ্ছে কি মাইনাস 4yz, আর এদিকে হলো কি প্লাস জেড স্কোয়ার। এখন এটাকে আমাদের সাজিয়ে নিতে হবে, এটাই উত্তর মূলত, কিন্তু আমরা একটু সাজিয়ে নেব, সাজুগুজু করে নেব আর কি। তো কিরকম সাজুগুজু, এই যে 9x স্কোয়ার, 9x স্কোয়ার, তারপর ওয়াই স্কোয়ার কত আছে এই যে এটা, তাহলে কি প্লাস 4y কত স্কোয়ার, এরপরে যে জেড স্কোয়ার নেব, তারপর প্লাস জেড, তারপর হলো কি স্কোয়ার। এরপর কি এই যে মাইনাস 12xy, তাহলে কি 12xy, ঠিক আছে 12xy। এরপর কি এই যে এটা নেব প্লাস 6xz, এরপর কি এই যে মাইনাস 4xz। তো এটাই কিন্তু এই অঙ্কের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা আশা করছি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তো এরপর আমরা চলে যাব 15 নম্বর অঙ্কের সমাধানে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা প্রথম 15 নম্বর অঙ্কটি উঠিয়ে নিলাম খাতায়, এখন আমাদের এটাকে সাজিয়ে নিতে হবে। তো আমরা কিভাবে সাজাবো দেখো, এটাকে আমরা এভাবে লিখতে পারবো BC প্লাস CA, এটাকে আমরা প্রথম ব্র্যাকেটে আবদ্ধ করে রাখি, প্লাস
এ বি, এ বি। তো এখন আমরা কি দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে নেব, দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে নিলাম, নেওয়ার পরে বর্গ করে নিতে হবে। প্রথম কাজ হলো আমাদের কি বর্গ করে নাও, তাই না? তো এখন আমরা কি করব, এখানে সূত্র অ্যাপ্লাই করব। তো কোন সূত্র অ্যাপ্লাই করব? দেখো, আমরা এই যে বি সি প্লাস সি এ, এই সম্পূর্ণটাকে অর্থাৎ প্রথম ব্র্যাকেটে যা যা আছে সম্পূর্ণটাকে এ ধরলাম, আর এ বি কে আমরা বি ধরলাম। তাহলে কি হলো, এ প্লাস বি, এই যে হোল স্কয়ার আছে, তাহলে কি হলো, এ প্লাস বি হোল স্কয়ার, মানে এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব, এ প্লাস বি হোল স্কয়ার। তো দেখো আমরা কি লিখতে পারবো, এটা সমান এ স্কয়ার, তার মানে হচ্ছে কি বি সি প্লাস সি এ, তাহলে এটা হচ্ছে কি এ সম্পূর্ণটাই, তার উপর দিতে হবে কি হোল স্কয়ার দিতে হবে, তাহলে কি এ স্কয়ার, তাহলে কি এ স্কয়ার দিলাম, এরপর লিখবো কি প্লাস সূত্রের, তারপর সূত্রের 2 দেব, তারপর লিখবো এ, এ হচ্ছে কি আমাদের বি সি প্লাস সি এ, এটা সম্পূর্ণটাই আমরা এ ধরেছি। তো এটা যেহেতু দুটো রাশি একসাথে আছে, তাই আমরা প্রথম ব্র্যাকেট দেব ইনটু বি, বি হচ্ছে কি আমরা এখানে এ বি কে বি ধরেছি, তাই না? এরপরে কি করবো দেখো, প্লাস বি স্কয়ার, বি কত আমাদের এ বি হচ্ছে আমরা এ ধরে বি ধরেছি, এই যে বি, এ বি কে বি ধরেছি, এর উপর দিতে হবে কি আমাদের স্কয়ার দিতে হবে। এরপরে দেখো আমরা কি করবো, এখানে এখানে কিন্তু আর একটা সূত্র অ্যাপ্লাই করা যাবে। তো এখানে কিন্তু আমরা আর একটা সূত্র অ্যাপ্লাই করবো, কি এই যে বি সি কে আমরা এ ধরে নিলাম আর সি এ কে বি ধরে নিলাম, তাহলে কি হলো এ প্লাস বি, তো তার উপর আছে কি স্কয়ার, অর্থাৎ এই সূত্রটাই আর একবার আমরা এখানে অ্যাপ্লাই করবো। তাহলে কি হবে, বি সি কে আমরা এ ধরে নিচ্ছি, তাহলে কি বি সি মানে হচ্ছে কি এ স্কয়ার, সূত্রের প্লাস, তারপর আমরা 2 দেব, তারপর এ বি, তাই না? এ কত আমাদের এখানে বি সি কে আমরা এ ধরেছি, বি সি, আর সি এ কে আমরা বি ধরেছি, তাহলে কি 2 এ বি, তাহলে কি সি এ কে আমরা বি ধরেছি। এরপর কি আছে বি স্কয়ার, তাই না? প্লাস সি এ, সি এ তার উপর দিতে হবে কি স্কয়ার, অর্থাৎ বি স্কয়ার। এরপরে আমরা এই যে প্লাস দিয়ে এই বাকি অংশটুকু লিখবো, তাহলে কি প্লাস। এখন দেখো এগুলো কিন্তু গুণ অবস্থায় আছে, তাহলে আমরা প্রথমে 2 এর সাথে এ বি গুণ করলে কি হবে 2 এ বি, আর 2 এ বি এর সাথে এটা গুণ করলে কি হবে, তাহলে কি 2 এ, যেহেতু এখানে বি আছে এখানেও বি আছে, তাহলে বি বি গুণ করলে কি হবে বি স্কয়ার, 2 এ বি স্কয়ার, আর এখানে আছে কি সি। এরপর কি এটার সাথেও গুণ করে দেব, তাহলে এই যে এখানে প্লাস আছে এখানে প্লাস আছে, প্লাসে প্লাসে গুণ করলে প্লাস হয়ে যায়, তাহলে আমরা প্লাস দিলাম। এরপরে তো আমরা 2 এ বি দ্বারা সি এ কে গুণ করব, তাহলে কি হবে 2, এখানে আছে কি এ, এখানে আছে এ, তাহলে এ এ গুণ করলে কি হবে 2 এ এ স্কয়ার বি সি, 2 এ স্কয়ার বি সি। এরপরে কি আছে এই যে প্লাস, প্লাস আমরা দিলাম, এ এর উপর স্কয়ার আছে বি এর উপর স্কয়ার আছে, তাহলে কি এ স্কয়ার বি স্কয়ার। এরপর আমরা লিখবো কি দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখন এটার উপরে বি এর উপর স্কয়ার আছে সি এর উপরে আছে, তার মানে কি লিখবো বি স্কয়ার সি স্কয়ার, বি স্কয়ার সি স্কয়ার, তারপর প্লাস এটা আমরা কি গুণ করে দেব 2, এখানে হচ্ছে কি বি সি আছে এখানেও সি আছে, তাহলে সি সি গুণ করলে হবে সি সি গুণ করলে হবে কি সি সি সিরে ননি, তাই না? অর্থাৎ সি সি গুণ করলে সি স্কয়ার হয়, তাহলে কি এ বি সি স্কয়ার, তারপর আছে কি প্লাস, এখানে সি এর উপর স্কয়ার হবে এ এর উপরে স্কয়ার হবে, এরপর কি প্লাস 2 এ বি স্কয়ার সি প্লাস 2 এ স্কয়ার বি সি প্লাস এ স্কয়ার বি স্কয়ার। এখন দেখতে হবে যে যোগ বিয়োগ যায় কিনা। তো এখন আমরা এটাকে একটু সাজিয়ে নেব। তো কিভাবে সাজাবো দেখো, সাজাবো কি বি স্কয়ার সি স্কয়ার প্লাস সি স্কয়ার এ স্কয়ার, এই যে এটা নিলাম, এরপর কি প্লাস এই যে এটা নেব এ স্কয়ার বি স্কয়ার, তারপর কি লিখবো প্লাস এই যে এটা নেব 2 এ বি সি স্কয়ার, তারপর এই যে এটা লিখবো প্লাস 2 এ বি স্কয়ার সি, তারপর আমরা এই যে এটা লিখবো প্লাস 2 এ স্কয়ার বি সি। এটাই মূলত এই 15 নম্বর অঙ্কের অ্যান্সার। আশা করছি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এরপর 16 নম্বর অঙ্কের সমাধানে চলে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে 16 নম্বর অঙ্কটি খাতায় উঠিয়ে নিলাম, এরপর আমাদের কি করতে হবে সাজিয়ে নিতে হবে। তো আমরা এটাকে এভাবে সাজাতে পারবো, দেখো 2 এ স্কয়ার প্লাস 2 বি, এটাকে আমরা প্রথম ব্র্যাকেটে রেখে দেই, আর হচ্ছে কি এটাকে আমরা এদিকে রাখি কি সি স্কয়ার, এটাকে আমরা আলাদা করে রাখি। এরপর দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে আমরা বর্গ করে নেব, তো আমরা বর্গ করে নিলাম। এরপরে দেখো এই সম্পূর্ণটাকে আমরা এ ধরবো আর এটাকে আমরা বি ধরে নেব। তাহলে আমরা 2 এ স্কয়ার প্লাস 2 বি, এই সম্পূর্ণটাকে আমরা এ ধরলাম আর সি স্কয়ারকে আমরা বি ধরে নিলাম, তাহলে কি হলো এ মাইনাস বি,
তারপর আছে হোল স্কয়ার, অর্থাৎ এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব, a মাইনাস বি হোল স্কয়ার। তো আমরা এখানে এখন কি লিখতে পারবো দেখো, আমরা লিখবো যে a স্কয়ার, তাহলে কি 2a স্কয়ার প্লাস 2b, এই সম্পূর্ণটা আমরা কি ধরেছি a ধরেছি, তাহলে তার উপর দিতে হবে কি স্কয়ার a স্কয়ার, এরপর হলো কি এই যে সূত্রটা আমাদের মাইনাসের সূত্র, তাহলে কি এই যে মাইনাস সূত্রের এরপর 2ab, তাহলে কি সূত্রের আমরা 2 নিলাম, এরপর a নেব, a কত আমাদের 2a স্কয়ার প্লাস 2b, এই সম্পূর্ণটা আমরা কি ধরেছি a ধরেছি, তাহলে কি a, আর হলো কি b, b হচ্ছে কি c স্কয়ার, c স্কয়ার, এটা হলো কি b, এরপর আবার আমরা লিখবো কি b স্কয়ার প্লাস এই যে b স্কয়ার, b হচ্ছে কি আমাদের c স্কয়ারকে আমরা b ধরেছি, তো এই সম্পূর্ণটার উপরে আবার হোল স্কয়ার দিতে হবে, অর্থাৎ এই যে স্কয়ারটা আমরা দিব। এরপরে আমাদের কি করতে হবে, এখানে কিন্তু আর একটা সূত্র পড়েছি না, এই সূত্রটা এখন আমরা অ্যাপ্লাই করব। তো সূত্রটা হলো কি 2a স্কয়ার, এই সম্পূর্ণটাকে আমরা a ধরলাম, আর হচ্ছে কি 2b কে আমরা b ধরলাম, তাহলে কি হলো a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার, অর্থাৎ এই সূত্রটা আমরা এখন অ্যাপ্লাই করব। তো আমরা লিখতে পারবো কি, এটা সমান আমরা লিখতে পারবো যে 2a, এখানে আমরা a ধরেছি এই সম্পূর্ণ স্কয়ার সহ, এরপর কি দিব স্কয়ার, এরপর দিতে হবে a স্কয়ার সূত্রের প্লাস, তারপর কি 2 a কত আমরা ধরেছি এটাকে 2a স্কয়ার, এই সম্পূর্ণটাকে a ধরেছি a, আর b ধরেছি কি 2b কে আমরা b ধরেছি, এরপর কি b স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ 2b তার উপর দিতে হবে কি হোল স্কয়ার, তো b স্কয়ার হলো। এরপর এই সম্পূর্ণ অংশটা আমরা লিখবো, এরপর কি এদিকে আছে মাইনাস, তো এইটা যেহেতু এখানে গুণ অবস্থা আছে সবগুলো, তো আমরা প্রথমে গুণ করে দেব, তো 2 এর সাথে c স্কয়ার গুণ করলে হবে কি 2c স্কয়ার, আর 2c স্কয়ারের সাথে 2a স্কয়ার গুণ করলে কি হবে 2 দুগুণে 4 a স্কয়ার c স্কয়ার, এরপর কি এখানে যেহেতু মাইনাস আছে তাই মাইনাস আর প্লাসে কি হবে, মাইনাস আর প্লাসে মাইনাস হয়, এরপর কি 2c স্কয়ার আর 2b গুণ করলে কি হবে 2 দুগুণে 4 b c স্কয়ার হবে, তাই না। এরপরে কি করতে হবে দেখো, এই যে এই অংশটুকু আমরা লিখবো প্লাস c এর উপর স্কয়ার, তার উপর স্কয়ার আছে, তার মানে কি পাওয়ারগুলো গুণ হয়, তাহলে c টু দি পাওয়ার 4। এখন আমাদের কি করতে হবে দেখো, এখন আমরা এটা গুণ করে দেব, তাহলে পাওয়ার এই যে 2 এর উপর কিন্তু আছে স্কয়ার, তাহলে 2 দুগুণে কত হবে 4 হবে, 2 দুগুণে 4, আর এর উপর স্কয়ার আছে তার উপর আবার স্কয়ার আছে, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারগুলো গুণ করতে হয়, তাহলে কি a টু দি পাওয়ার 4 হবে, তারপর কি প্লাস এই যে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তারপর এখানে আছে a স্কয়ার b, তাহলে কি a স্কয়ার b, এরপর প্লাস এই যে 2 দুগুণে 2 এর উপর স্কয়ার মানে কি 2 দুগুণে 4, 4, আর b এর উপর স্কয়ার মানে b স্কয়ার, এরপর আছে এখানে আছে কি মাইনাস 4 a স্কয়ার c স্কয়ার, এখানে আছে মাইনাস 4 b c স্কয়ার, আর এখানে আছে কি প্লাস c টু দি পাওয়ার 4। এখন আমরা এটাকে সাজিয়ে নেব, সাজিয়ে নিলে কি হবে দেখো, তাহলে এই যে 4a টু দি পাওয়ার 4, তারপর এই যে আমরা কি নেব, আমরা হচ্ছে কি 4b স্কয়ার, তাহলে আমরা এখানে নেই 4 প্লাস 4b স্কয়ার, তাহলে প্লাস 4b স্কয়ার, আর এই যে এটাকে আমরা সামনে নেব প্লাস c টু দি পাওয়ার 4, তাই না। এরপর হচ্ছে কি লিখবো প্লাস 8a স্কয়ার b, এরপর হচ্ছে কি মাইনাস 4a স্কয়ার c স্কয়ার, তারপর আছে কি মাইনাস 4b c এর উপর স্কয়ার। তো এটাই হচ্ছে মূলত এই 16 নম্বর অঙ্কের অ্যান্সার। তো আশা করছি এই যে 9 থেকে 16 নম্বর যে 8টি অঙ্ক, এই 8টি অঙ্ক তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে, যাতে করে ভিডিও প্রকাশ করা মাত্রই তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। তো আজকে আর নয়, দেখা হবে পরবর্তী পর্বে, সে পর্যন্ত সকলে ভালো থাকো, ধন্যবাদ।